আজকে সকালে বুক ডাউন দিছি, এই যে খবর আছে এটা রাখছিলাম নরেন্দ্র মোদীর লেগে, কিন্তু সুযোগ পাইতেছি না। সুযোগ পাইলে আর কোনো কথা নাই। আমি কিছু নরেন্দ্র মোদী বাংলাদেশ কবজা করবি না, বিবাড়িয়ে দিয়া আইসো আর নরসুন্দি দিয়ে আইসো, এরপরে পেটে হাত দিয়ে দেখবো বুড়ি টুড়ি আসেনি, দেখবো আর একটু নিচে হাত দিও বিসি টিসি আসেনি, দেখতে আসমান জমিন থরথর করে কম্পিত হয় যখন আল্লাহু আকবারের তাকবীর হয়। পৃথিবীর কোন অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, দেশি কাটার বোম, F-16 বোম্বিং ফাইটার আর 122 মিসাইল সব ফেল হয়ে যাবে। আল্লাহু আকবার জয়যুক্ত হবে। নবিউল মালাহিম সাহিবুল জামালিল আহমার সাইফিল মুশাহহার وعلى آله وأصحابه الذين هم رهبان الليل وفرسان النهار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال النبي صلى الله عليه وسلم. বালিগাঁও ইউনিয়ন দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত জুলহাস চেয়ারম্যান সাহেব, সম্মানিত প্রিন্সিপাল মুহতামিম মুফতি আজহারুল ইসলাম সাহেব, সম্মানিত প্রধান মেহমান আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব, উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য মুসলমান ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে মাহফিলের প্যান্ডালের নিচে কালামে পাক থেকে কিছু কথা বলা বা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রধান মেহমানও উপস্থিত আছেন শেখ জসিমউদ্দিন রহমানী। বাহিরে যে যুবক ভাইয়েরা ঘোরাফেরা করতেছেন প্যান্ডালের নিচে চলে আসেন। শুধু এই আল্লাহর ওলির চেহারার দিকে তাকায়া থাকবেন, ঈমান বৃদ্ধি হবে। ভারতের গোয়েন্দা বিভাগ বহু চেষ্টা করেছে এই শাইখকে ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করার জন্য। দুইবার তারা ফুল প্রোগ্রাম হাতে নিয়ে ক্রস ফায়ার দিয়েছে। আল্লাহর কি কুদরত, বন্দুক চলে নাই। দ্বিতীয়বারে শাইখ এমন এক বদদোয়া দিছেন, ধমকি দিছেন, ওই ধমকির ভয়ে আর বন্দুক তারা চালাইতে পারে নাই। উনিও একটু পরে আসতেছেন। ভাগ্য ভালো বালিগাঁও ইউনিয়নবাসীর এমন এমন ওলামায়ে কেরামদের চেহারা আমরা তো কল্পনাও করি নাই। এই আল্লাহর ওলি জেল থেকে বের হবে এটা স্বাভাবিকভাবে মানুষ কল্পনা করে নাই। কিন্তু আহকামুল হাকিমিনের খেলা। যখন ওনাকে মারতে পারে নাই, সেই দিনে দিল্লির দাদা বাবুদের পরাজয়, সেই দিনে এই ভারত পরাজয় হয়ে গেছে, পরাজিত হয়ে গেছে। বুঝা গেছে সামনেও আর কোনো যুদ্ধে ভারত জিততে পারবে না ইনশাআল্লাহ। টোটাল দালালদের মাধ্যমে চেষ্টা করেছে। সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত লোক কারা?
সবচেয়ে মোহাব্বতের লোক কারা? ভারতের দিল্লিতে র, ইসরায়েলের মোসাদ, RSS, ইসকন, বাজরাম, এই সমস্ত দলগুলো একত্রিত হয়ে তারা চিন্তা করেছে বাংলাদেশের মধ্যে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে সবচেয়ে সম্মানিত, প্রিয়, ইজ্জতওয়ালা, মর্তবাওয়ালা লোকগুলোর নাম হলো আলেম, ওলামা, মাদ্রাসার ছাত্র, তলাবা। কত বেশি মোহব্বত করে আলেম ওলামাদেরকে মানুষ। গাছে প্রথম পেঁপেটা যখন পাকে, কাঁঠালটা পাকে, ক্ষেত থেকে ধান কেটে নিয়ে আসে, মুরগি প্রথম ডিমটা দেয়, আদরের কলিজার টুকরা সন্তানের মুখে না দিয়ে ইমাম সাহেবকে দেয়, খতিব সাহেবকে দেয়, আলেম ওলামাদেরকে দেয়। ভারতের মিটিংয়ে তারা চিন্তা করলো, এত ভালোবাসা, এত মোহাব্বত, তাহলে তো আমাদের রাজত্ব এই বাংলাদেশে চলবে না। যতদিন আলেমদেরকে মানুষ ভালোবাসবে, পীর সাহেবদেরকে ভালোবাসবে, খানকায় আসা যাওয়া করবে, তাদের রাজত্ব চলবে না। এই জন্য তারা সবচেয়ে বেশি ফুল শক্তি ব্যবহার করেছে। একদিকে আলেম ওলামা, ইমাম, খতিব, পীর মাশায়েখ, ছাত্র, স্টুডেন্ট, মাদ্রাসা, তাদেরকে সমাজের ভিতরে তুচ্ছ তাচ্ছিল্য করে দাও, হেয় প্রতিপূর্ণ করে দাও, টেক লাগায়া দাও, পর খাওয়া, সমাজের বোঝা, জঙ্গিবাদী, মৌলবাদী, অযোগ্য, তেমন রাষ্ট্রের জন্য তাদের কোনো ভূমিকা নাই, মুক্তিযুদ্ধে তাদের কোনো ভূমিকা নাই, এই রকম বলে 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 এত অপমানিত করেছে। লাস্ট যারা দুই চারটি কথা, হক কথা, শক্তি দিয়ে বলতেন, তাদেরকে গ্রেফতার করে জেলখানায় উলঙ্গ করে ছবি বাহিরে প্রকাশ করেছে। উল্লেখযোগ্য রফিকুল ইসলাম মাদানী, উল্লেখযোগ্য মাওলানা মামুনুল হক, উল্লেখযোগ্য মাহমুদুল হাসান গনবী, মুফতি হারুন এজাহার, আরো আরো উল্লেখযোগ্য। অথচ ওলামায়ে কেরাম, বালিগাঁও ইউনিয়ন নিবাসী মুসল্লিয়ানে কেরাম, আপনারা কখনো চিন্তা করেছেন যেই আলেম ওলামা, ইমাম, খতিবদেরকে এত অপমানিত করার চেষ্টা করলো, তাদের প্রশংসা আল্লাহ স্বয়ং করতেছেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সমস্ত মুফাসসিরিন একমত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দাদের মধ্যে আলেমগণ সবচেয়ে বেশি আমাকে ভয় করে, খাশিয়াতে ইলাহি, তাদের অন্তরে সবচেয়ে বেশি প্রশংসা করতেছেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ যেই জাতি গোষ্ঠীর প্রশংসা করতেছে, তাদেরকে গত 16 বছরে এই লেডি ফিরাউন টোটাল সমাজের ভিতরে লাঞ্ছিত, অপমানিত করেছে। ঠিক কিনা বলেন? এই হইল দিল্লির বিশাল বড় ষড়যন্ত্র। দিল্লির প্ল্যানিং যদি আপনাদের বুঝে না আসে, মোকাবেলা করতে পারবেন না। সমাজের মানুষ থেকে এদেরকে বিচ্ছিন্ন করে দাও, মসজিদ মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করে দাও, দাওয়াত ও তাবলীগ খানকা থেকে দূরে সরায়া দাও, তখন মানুষ গুমরা হবে, পথভ্রষ্ট হবে, ওই মানুষগুলোর উপরে তাদের রাজত্ব চলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই আলেমদের প্রশংসা করেন। ইন্না মাসালাল উলামা'i ফিল আরদ কামাসালিন নুজুমি ফিস সামা। জমিনে আলেম ওলামাদের উদাহরণ এমন, যেমন আকাশে তারা নক্ষত্র। মুহাদ্দিসিনরা লেখে, নীল আকাশে তারা নক্ষত্র যত বেশি দেখা যাবে,
চমকাবে, আকাশের সৌন্দর্য। যত বেশি আলেম ছাত্র জমিনে বিচরণ করবে জমিনের সৌন্দর্য, অর্থাৎ আকাশে তারা নক্ষত্র দ্বারা আকাশের সৌন্দর্য, আলেম ওলামা দ্বারা জমিনের সৌন্দর্য। সুবহানাল্লাহ। ছাত্রগুলো টিফিন ক্যারি নিয়ে যখন বের হয়, তখন এই ভারতের দালাল সরকার এবং তাদের লালিত সংগঠনের লোকগুলো ওই দেখো টিফিন গাড়ি নিয়ে পরের বাড়িতে দৌড় যাইতেছে খাবারের জন্য, পর খাওয়া। আস্তাগফিরুল্লাহ। নবীজি ছাত্রদের প্রশংসা করেন, মান কানা ফি তলাবিল ইলম কানাতিল জান্নাতু ফি তলাবিহি। ইলম অন্বেষণ করার জন্য যারা রাস্তায় বের হয়ে যায়, তলব করে, অর্জন করে, জান্নাত তাদেরকে তালাশ করে। সুবহানাল্লাহ। আমরা আমলের মাধ্যমে জান্নাত তালাশ করি, আর জান্নাত এই ইলমে দ্বীন অর্জনকারী ছাত্রদেরকে তালাশ করে। আল্লাহু আকবার। আর এই লেডি ফিরাউন তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা মস্কারি করে, ইউটিউবে বিভিন্ন দেশে প্রচার করে এই মাদ্রাসাগুলো হইল ব্যাঙের ছাতার মতন গজাইতেছে। আর এই মোল্লা মৌলবীগুলো দেখেন পরের উপরে খায়, আর সমাজের বোঝা। সমাজে তাদের কোনো সেবা নাই, খেদমত নাই, রাষ্ট্রের জন্য তাদের কোনো ভূমিকা নাই। আমি সব পাংখা লাগবো, অনেক গরম। আশ্চর্য হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। ভারতের ষড়যন্ত্র প্রায় তছনছ হয়ে গেছে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। যখন আল্লাহর কুদরতি খেলা তারা পরাজিত হয়ে গেল, এখন আমাদেরকে কাজ করে দেখাইতে হবে। কোন ইনশাআল্লাহ কাজ করবেন তো, না শুধু জজবা স্লোগান দিবেন? কাজ করবেন তো ইনশাআল্লাহ? এমন কাজ করব এই বাংলাদেশে কালিমার পতাকা উঁচু হবে ইনশাআল্লাহ। তখন নরেন্দ্র মোদী ঘুমের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে লাশ হয়ে থাকবে। দেখবেন যে ঘুমের মধ্যে মরে গেছে। এমনি তো পাগড়ি পুগড়ি দেখলে ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। মুসল্লিয়ানে কেরাম, এখন এই সুযোগ আমাদেরকে কাজ করতে হবে। যতই তারা প্রচার করবে, আলেম ওলামাদের বদনাম, সমাজে তাদের কোনো দাম নাই, মূল্য নাই। আলেমান এই আমাদের মতন মাদ্রাসার ছাত্র, মানুষের এমন সেবা করেছে, আল্লাহু আকবার। মানুষের তাদের ঘরের উপরে লিখে রেখেছে, 90% ঘরের সামনে লেখা ছিল, আমরা তালেবান সরকার চাই। সুবহানাল্লাহ। ছাত্র ভাইরা, জজবা কন্ট্রোলে রাখতে হবে। কাজের মাত্রা, গতি, স্পিড বাড়ায়া দিতে হবে। শাহাদাতের তামান্না অবশ্যই রাখতে হবে। সংখ্যা কম বেশি নয়, সংখ্যা বেশি লাগে ইলেকশনে, গণতন্ত্রে কাসরত লাগে। আল্লাহর জমিনে খেলাফত কায়েমের জন্য কিল্লাত অল্প যথেষ্ট। যুগে যুগে ইতিহাসে এরকমই পাওয়া যায়। 4.5 কোটি মানুষ আফগানিস্তানে, 18,000 তালেবান। 4.5 কোটি, সেখান থেকে কত হাজার, এখন একটু বাড়ছে, 70,000। ওই সময় 18,000।
আল্লাহু আকবার 18,000-এর হাতে রাশিয়া পরাজিত হলো। ন্যাটো সহ আমেরিকা 49 রাষ্ট্র পরাজিত হলো। খেদমতটা কি এখন? সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আমেরিকায় বলে খাবার দাবার বন্ধ, টাকা পয়সা নিষিদ্ধ, ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ, দেশ কবজা করছো, ঠিক আছে, অর্থনৈতিক ব্যবস্থা আমাদের হাতে, বিশ্ব ব্যাংক আমাদের হাতে, না খায়া মরবা মোল্লারা, চারপাশে তাদের নিষেধাজ্ঞা। আল্লাহ কয় আমেরিকা চারপাশে নিষেধাজ্ঞা, উপরেও দরওয়াজা খোলা, নিচেও দরওয়াজা খোলা, উপরেও খোলা, নিচেও। ওই দিন দেখলাম ইউটিউবে 6 ক্লাসের ছাত্র সাইকেল বানাইছে, 2 সপ্তাহে 18,000 সাইকেল 14,000 টাকা করে বিক্রি হয়ে গেছে। আমেরিকা না খাবায় মারবো। আল্লাহ 6-এর ছাত্রর মাথায় আমি ঢুকাইয়া দিব, সাইকেল বানায়, তুই ইঞ্জিনিয়ার, তুই কি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার 6 ক্লাসে। সুবহানাল্লাহ, আমরা দেশে ইঞ্জিনিয়ার পাস করে সাইকেল বানাইতে পারে না, আর এবারে 6-এ পড়তেছে, এমন সাইকেল বানাইছে 14,000 টাকা একটা সাইকেল। কত হাজার বিক্রি হয়ে গেছে? মেশকাত জামাতের ছাত্র, বুয়েটের ছাত্র না, গাড়ি বানাইছে 74 লাখ, বিক্রি হইতেছে কত লাখ? 74 লাখ। আমেরিকায় কয় আমিও স্যাম্পল নিব, 3টা স্যাম্পল নিছে, কয়টা? তুই না না খাবাই মারবি, ঘেরাও করছো। তারপর আবার গাড়ি কিনোস না, কয় উপরে দরওয়াজা খোলা, নিচেও খোলা, উপরেও খোলা, নিচেও খোলা। ইনশাল্লাহ, কও ইনশাল্লাহ। এমন কাজ করব, এমন খিদমত করব, গোটা সমাজ, গোটা রাষ্ট্র, মূর্তি পূজারী ভারত আর ইহুদি খ্রিস্টান আমাদের পায়ে পড়বে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এখন থেকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা কি করতে হবে? আগে তো আমাদেরকে বলতো হুজুর রাষ্ট্র চালাইবেন কিভাবে, এখন কবো ইউটিউব বের কর, মোবাইল বের কর, দেখতো তালেবানরা কেমনে চালায়। সুবহানাল্লাহ। আমাদের সামনে মডেল আসেনি, আইডল আসেনি না? নাই। দেখো বালিগাঁও ইউনিয়নে রাষ্ট্র চালায় না 6,52,000 বর্গ কিলোমিটারে চালায়। 6,52,000 বর্গ কিলোমিটারে খেলাফত ইসলামী আমানত রাষ্ট্র পরিচালনা করতেছে মোল্লা মৌলবীরা। সুবহানাল্লাহ। তাহলে আমি যে শুরু করলাম, লেডি ফেরাউন চেষ্টা করেছে 16 বছরে আলেম ওলামা ইমাম খতিব ছাত্রদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে জেলখানায় ঢুকায়া অপমানিত করে গোটা পৃথিবীর সামনে বদনাম করে সমাজের বোঝা, সমাজে তারা কোনো কাজে আসে না, স্বাধীনতার কোনো ভূমিকা নাই, এই কথা বলে বলে ছোট করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ পাক তালেবানদের মাধ্যমে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে আকাশচুম্বী সম্মান দান করেছে। এখন যাও, এগুলো উঠা বসা করতেছে কেন? পিচ্ছি মাইর খাস নাই তো এখনো। আজকে সকালে বুক ডাউন দিছি, এই যে খবর আছে। হ্যাঁ, এখনো 27 কেজি আছে। তুই উড়ুস কি লেগে পারবো? এটা রাখছিলাম নরেন্দ্র মোদীর লেগে, কিন্তু সুযোগ পাইতেছি না। সুযোগ পাইলে আর কোনো কথা নাই, সুযোগটা পাওয়া যাবে। শুনছি এখন বাংলাদেশ কবজা করবে। আমি হ্যাঁ, ওয়েলকাম। অমিত শাহ, রাজনাথ সিং, লাল কৃষ্ণ আডবাণী, বজরং,
RSS ইসকন, হ্যাঁ ওয়েলকাম, আসো আসো। আমগো দেশে বিবাড়িয়া আছে, আমগো দেশে নরসুন্দি রায়পুরাও আছে। শুধু রায়পুরা আর বিবাড়িয়াতে 40,000 টেডা। কত হাজার টেডা? টেডা ছিলেন না? হেরা পরস্পরে মারামারি করে মাঝে মাঝে, প্র্যাকটিস করে। আমি মারামারি করি না, প্র্যাকটিস। এটা কি? আমি কিছু নরেন্দ্র মোদী বাংলাদেশ কবজা করবি না, বিবাড়িয়ে দিয়া আইসো আর নরসুন্দি দিয়ে আইসো। এরপরে পেটে হাত দিয়ে দেখবো ভুড়ি টুড়ি আসেনি, দেখবো আর একটু নিচে হাত দিও, বিসি টিসি আসেনি, দেখতে 40,000 টেডা। কত হাজার? নরেন্দ্র মোদীর লোকেরা কয় টেনা বেড়া কি বোম ফালামো। আমি রাগ তোর বোমা বেটা, তোর বোম বেশি না রাশিয়ার বোম বেশি? তোর মিসাইল বেশি না আমেরিকার মিসাইল বেশি? 18,000 তালেবানদের সাথে এক বছর, 2 বছর না 19 বছর? তাহলে তুমি কাজ হবে না। তুমি তো সব জায়গায় দুর্বল। ওরা তো খাসি মাসি খায়, দামি দামি সব কিছু খায়। তোমার তো দেখছি হাত দিয়া না গায়ে পেশাব করে, হ্যাঁ পেশাব দূরছে প্রস্রাব ধীরে আমি ইউটিউবে গন্ধ পাইতেছি, মোবাইলে তো ডাইরেক্ট পেশাবের গন্ধ হইতেছে, আর এইভাবে ধরে হ্যাঁ কি গেলাম চিন্তা করে ব্যাক কল কত বলবো। এরপরে দেখি প্লেটের মধ্যে, আগে বলছি তো, প্লেটের মধ্যে দেখি কালা ভুনা, এখানে রাখা এখানে রাখা এখানে রাখা, কালা কালা ভুনা। তাই বলল কি এটা গরু মা, তো গোস্ত খাওয়ার কথা না, গরুর গোস্ত তো খাওয়ার কথা না, তো কালা ভুনা রাখছে কেন? ভালো করে তাকে দেখি কালা ভুনা না, নিচে লেখা গোবর। ওই পাউরুটি দিয়া গোবর খায়, আমি দেখেন জেলি, কি মজা। আচ্ছা আচ্ছা বলুন, এই লোকগুলো বললো, এই লোকেরা বললে আমি বাংলাদেশের কবজা করবো, চিন্তা করে। এরা বললে আমি কবজা করবো। আল্লাহু আকবার, কবজা করবে। হ্যাঁ কবজা করতে আইসো, সমস্যা নেই, তুমিও কবজা করিও। আমাদেরও অ্যাটম বোম আছে, আমাদের অ্যাটম বোম আসেনি? আল্লাহু আকবার, কি বোম আসেনি? অ্যাটম বোম। আসমান জমিন থরথর করে কম্পিত হয় যখন আল্লাহু আকবারের তাকবীর হয়। পৃথিবীর কোন অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, দেশি কাটার বোম, F-16 বোম্বিং ফাইটার আর 122 মিসাইল সব ফেল হয়ে যাবে। আল্লাহু আকবার জয়যুক্ত হবে। কিসের অ্যাটম বোম, কিসের মিসাইল তোমার তাকবীরের সামনে তুমি দাঁড়াই দিয়ে পারবা না ইনশাআল্লাহ। সেই আত্মাটাকে শুদ্ধি করতে হবে তো ইনশাআল্লাহ, সেই ঈমানওয়ালা আত্মা বানাইতে হবে তো ইনশাআল্লাহ। ডাক আসতে দেরি, ঘরে বসতে আর দেরি। এখন আলেম ওলামাদের মাথা খুলছে, 7 জন গেছে দেখার জন্য আফগানিস্তানে। মামুনুল হক সাহেব দেখে আসছে, আব্দুল আউয়াল সাহেব দেখে আসছে, মধুপুরের পীর সাহেবও দেখে আসছে, মাহবুবুল্লাহ কাসেমি সাহেবও দেখে আসছে। আয়সা আমার একবার কুদ্দুস ভাই, অসাধারণ রাষ্ট্র, যেই দিকে যাই দেখি পাগড়িওয়ালা পাগড়িওয়ালা। মাহবুবুল্লাহ কাসেমি সাহেব খেতে হাল চাষ করতে আছে, শত শত মানুষ কৃষিকাজ করতেছে, সবাই কাবলি স্যুট পাগড়ি পরা। আমরা কই হুজুর আপনারা কাজ করেন, এদিকে আসেন আমরা কাম করে দেখব। আমরা হুজুর না, আমরা কৃষক। সমস্ত ক্ষেত খামারে পাগড়িওয়ালা হাল চাষ করতেছে, কাবলি স্যুট পরা পাগড়িওয়ালা, মাটি কাটতেছে পাগড়িওয়ালা, কাঠ কাটতেছে পাগড়িওয়ালা, টমেটো বিক্রি করতেছে পাগড়িওয়ালা, ব্যান গাড়ি কাঁচামরিচ পেঁয়াজ বিক্রি করে কালিমার পতাকা ডান্ডা দিয়া উত্তোলিত করে রেখেছে। ব্যান গাড়িতে কালিমার পতাকা, আল্লাহু আকবার।
মাহবুবুল্লাহ কাসিম সাহেব হুজুর, এত সুন্দর দেশ, এত বছর পরে এই জমিনে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমাদের এই 56,000 বর্গ মাইল, এখানেও ইনশাআল্লাহ কালিমার পতাকা উত্তোলিত হবে। জীবন দিতে প্রস্তুত? যদি ফাঁসিতে ঝুলায় ঝুলবো, হাতে হ্যান্ডকাপ লাগবে, পায়ে বেড়ি লাগবে, খতমে নবুয়তের বিষয়ে ডাক দিবে, কোনো সমস্যা নাই। গজওয়াতুল হিন্দের বিষয়ে ডাক দিবে, কোনো সমস্যা নাই। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। হয়তো খেলাফত মুফতি আজহারুল ইসলামের স্লোগান আজকে থেকে 14 বছর পূর্বের ছিল, শরীফুল্লাহ ভাইও সাক্ষী দিয়েছে। হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, হয় খেলাফত কায়েম হবে, না হলে আমরাও শহীদ হয়ে যাব। আমি আব্দুল কুদ্দুস ফারুকী প্রস্তুত, যারা রাজি আছো দাঁড়িয়ে যাও। বসে যান। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। কোন বাতিলকে ছাড় দেওয়া হবে না, ইনশাআল্লাহ। দিল্লির দাদা বাবুরা, তোমাদের নেটওয়ার্ক এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। বেশি ফাজলামি করিও না, বেশি ফাজলামি করবা খবর আছে ইনশাআল্লাহ। আরো জোরে করেন ইনশাআল্লাহ। গতকালকেও শুনলাম বাংলাদেশ কবজা করার প্ল্যানিং চলতেছে, এখনো দিল্লিতে প্ল্যানিং চলতেছে, কৌশলে ঢুকবে। আমরাও প্রস্তুত থাকবো, ঢুকবি, পাওটা রাখিস, কয় টুকরো হয় দেখবি। 2.5 মিনিটে কবজা করবে। কত মিনিটে? এটা পুরান খবর, এগুলো 2.5 মিনিট, অনেক পুরান খবর। 2.5 মিনিটে কবজা করবে। ওই দিন আমরা বিবাড়িয়ানা 30 সাল সম্মেলনে বললাম, ও আমেরিকা বলছিল 11 দিন লাগবে আফগানিস্তান কবজা করতে। কয় দিন লাগবে? 11 দিন পরে দেখে কিরে, এত বোমা ফেলাইতে আসি, লড়েও না, কবজা দূরের কথা, লড়ে না, বোম ফালায়। আর শিশু বাচ্চাগুলো বস্তা নিয়ে দৌড় দেয়। স্যাটেলাইট দিয়ে দেখে ঘটনা কি, আমরা বোম ফালাই, ওই বোমার খোল তালাশ করার জন্য আফগানি পোলাপাইন বস্তা নিয়ে ডরে ভাগবে দূরের কথা, উল্টা বোমার খোল ভাগাভাগি করে নেওয়ার জন্য দৌড় দেয়। কিন্তু এটা আবার কোন জাতি? পরে তারা দূরবীন দিয়ে দেখে কি এটা কি মানুষ নাকি, বালা কইরা দেখে আজকে বিমান আসে নাই। সবাই দোয়া করে, আল্লাহ ঘরে বাজার নাই, আল্লাহ আমেরিকার বিমান আসে না, আল্লাহ বিমান আসবে, বোম ফালাবে, আমরা বোমের লোহার খোলটা বিক্রি করব, ডাউল চাউল কিনে নিয়ে আসবো। চিন্তা করছেন আপনারা? চিন্তা করছেন কোন জাত, কেমন জাত, মানে কেমন মানুষ দুনিয়াতে এখনো আছে? বোমার জন্য দোয়া করে। বোমার জন্য কি করে? আল্লাহ বিমান আসবে, বোমা ফালাবে, এক একটা বোম 100 মন, 150 মন, 250 মন, কতগুলো আছে? 5 টন, 7 টন, 10 টন, 27 টন নেপাম বোম। কত টন? নেপাম বোম একটা বললে 5-7টা পাহাড় গাছ সহ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ওই একটা নেপাম বোমের মোটা মোটা লোহা আফগানিরা বসে থাকে। আমি এক বাচ্চাকে, কিরে ডরাস না? ডর কি, আমি তো খোল বেচা বাজার নিমু। বোমের যে বাক্সাটা বুঝেন না, ভিতরে না বারুদ, একটা বাক্সা আছে না লোহার, এই লোহার খোল উপরের যে মোটা কাঁচা লোহা যখন টুকরা হয়, কয়েক টুকরা হয়, এক একটা টুকরা 2.5 মন 3 মন, যে টুকরা ধরবে সেটা তার। পোলাপাইন বসে থাকে পাহাড়ের গর্তে, যখন বোম ফালায় ফুটে যায়,
দৌড় দেয়, হে এক টুকরা ধরে, হে এক টুকরা ধরে, ওই আরেক টুকরা ধরে। আমি কে কই নিবি? ও বাঙ্গারির দোকান বর্ডারে বসে রয়েছে, কাঁচা লোহা 18 টাকা কেজি, 2.5 মণ ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমেরিকার বোমার মধ্যে আফগানিদের রিজিক রাখছে, রাশিয়ার মিসাইলের মধ্যে আফগানিদের কি রাখছে? রিজিক রাখছে। আর আমেরিকা কয় তালেবানদের রিজিক বন্ধ করে দিও। গাদার ঘরের গাদা, এই গাদা, তোর বোমের মধ্যে আমার রিজিক, বোম ফালা, যত বেশি বোম ফালাবি তত বেচে আমরা বাজার সদাই করে আনবো, শাড়ি কিনবো, লুঙ্গি কিনবো। কথা বুঝেন নাই? এই হলো আফগানি জাত। এখন চিন্তা করেন, সেখানে খেলাফত কায়েম হয়ে গেছে, পৃথিবীর জন্য মডেল। সুবহানাল্লাহ। হায় হায়, এখন তো বিষয় খুলে গেছে, আপনারা যাবেন, যায়া দেখবেন কি সুন্দর। গতকালকেও দেখছি সবচেয়ে হাই লেভেলের আঙ্গুর 35 টাকা। গতকালকের খবর, গতকালকে। আর আমাদের দেশে সবচেয়ে হাই লেভেলের মুড়ি কত? 60 টাকা বললো। 60 টাকা মুড়ি আছে দিনে দেবে, 80-90 টাকা ভালোটা মুড়ি। আর ওখানে হাই লেভেলের আঙ্গুর 35 টাকা। আমি না, ওই কিছু ইউটিউবাররা গেছে না ঘুরতে, ওরা কিন্না বন্টন করে। তা কয় হুজুর এই কিনলাম, ভাই এত সস্তা, আমাদের দেশে তো মুড়িও এত সস্তা না। যে আঙ্গুর কিনছে দানা ছাড়া। আর আমরা যে কালা লাল আঙ্গুর খাই, মরাক্কো, এই যে বড় বড়, আফগানিস্তানের ওইগুলো ঘোড়া আর গাদারে ভুসির সাথে মিলাইয়া খাওয়ায়। ওটি মানুষে খায় না, বিসিওয়ালা কোনো আঙ্গুর ওরা খায় না, ওরা খায় দানা ছাড়া আঙ্গুর। কি ছাড়া? আমি বাইতুল মোকাররম ফোন দিলাম, রে বাইতুল মোকাররম দামি দামি ফল বেচস, দানা ছাড়া আঙ্গুর কত? ওই হুজুর দাম বেশি না, কেজি 2200 টাকা। কেজি কত? চিন্তা করে, আমগো দেশে না। আর হ্যাগো দেশে কেজি কত? 35 টাকা। এই এত সুন্দর দেশ আল্লাহ পাক মুসলমানদেরকে গিফট হিসাবে দিয়েছে। এটা এখন মডেল, সারা পৃথিবীতে এখন এটাকে মডেল মনে করবে, আইডল মনে করবে, আর আল্লাহর কোরআনের বিধান কায়েম করবে ইনশাআল্লাহ। কিন্তু যত স্লোগান দিলেন আর দাঁড়াইলেন, তাকবীর দিলেন, হাকিকত জানেন কতটুকু কষ্ট হয়েছে এদের? 39 লক্ষ তালেবান আফগান মানুষ শহীদ হয়েছে। কত লক্ষ? 39 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে। আমাদের গোটা বাংলাদেশে 39 জন আলেম শহীদ হয়েছে। পাওয়া যাব? তাই এখন চিন্তা করেন আমাদের কি অবস্থা। আমরা আলেম ওলামারা শাহাদাতের জন্য প্রস্তুত নাই। মারকাজুল হুদা, তার শাখা প্রশাখা, যদি তোমাদের ব্রেন মেজাজ এ ওলামায়ে কেরাম, মুফতি আজহারুল ইসলাম আর মাওলানা আব্দুর রহমান আর মাওলানা আমির হামজা আর মুফতি আমিরুল ইসলাম যদি পয়দা করে থাকে, রব্বেজুল জালালের কসম, গোটা বাংলার নকশাকে পরিবর্তন করে দিব। এই লেডি ফেরাউন আলেম ওলামা ইমাম সাহেবদেরকে এভাবে বলতো, মুক্তিযুদ্ধে তাদের কোনো ভূমিকা নাই, রাষ্ট্রের উপরে তাদের কোনো ভূমিকা নাই, স্বাধীনতার যুদ্ধে তাদের কোনো ভূমিকা নাই। বালিগাঁও ইউনিয়নের কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা, শিক্ষিত সমাজ, মাদ্রাসার ছাত্র আলেম ওলামারা লিখে রাখুন, স্বাধীনতার যুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা আলেম ওলামাদের। 17 বছর এই কলেজ ভার্সিটির ছাত্রদের ব্রেনকে ওয়াশ করে দিয়েছে, যেন আলেমদেরকে দেখলে ঘৃণা পয়দা হয়। এই ইতিহাসগুলো মুখস্থ রাখতে হবে, গলিতে গলিতে প্রচার করতে হবে, জুমায় জুমায় বয়ান করতে হবে, মাহফিলে মাহফিলে বয়ান করতে হবে। কোরআনে পাকের সবচেয়ে বড় মাসলুব বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ, গলিতে গলিতে বয়ান হবে, চপ্পা চপ্পা কোণা কোণা, পাহাড় পর্বতে দাওয়াত ও
তাবলীগে, খানকায় আর মসজিদে মসজিদে সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের জিহাদ ফি সাবিলিল্লাহ, শাহাদাত ফি সাবিলিল্লাহ, শহীদ শাহাদাতের মর্তবা বয়ান করতে হবে। মানুষের মেজাজ পয়দা করতে হবে। আলেমদের ভূমিকা, তাদের কৃতিত্ব বয়ান করতে হবে। আপনারা দেখুন, গোটা হিন্দুস্তান ব্রিটিশের কবজায় ছিল। আল্লাহ পাক দেওবন্দ মাদ্রাসার দুইজন, একজনের নাম শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, ওনারই ছাত্র আরেকজন শাইখুল আরবুল আজম হোসেন আহমদ মাদানী, ওনাদের সাথে মাওলানা আবুল কালাম আজাদ, ওবায়দুল্লাহ সিন্ধি, আর হিন্দুদের মধ্যে মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, নেহেরু লাল, আরো অনেক নেতা ছিল, সহযোগিতা করেছে। ব্রিটিশের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করেছে। মাতৃভূমি রক্ষা করতে হবে, স্বাধীন করতে হবে লাল চামড়া লাল কুত্তা বাহিনী ইংরেজদের থেকে। যুদ্ধ চলতে 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 চলতে, আগে অনেকবার বলেছি, উল্লেখযোগ্য ২৭,০০০-এর বেশি আউলামা ফাঁসিতে ঝুলেছে। এই পুরান খবর। যখন ১৯২৪ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি তাহরিকে রেশমি রুমাল, ব্রিটিশ খেদাও আন্দোলন, আরো বিভিন্ন নামে লড়াই চালাইতেছিল, যুদ্ধ জিহাদ চালাইতেছিল, মিটিং মিছিল করতেছিলেন, ১৯২৪-এ আল্লাহর পেয়ারা হয়ে ইন্তেকাল করেছে। বাকি আছে ওনার ছাত্র হোসেন আহমদ মাদানী। উনি তাহরিকে খেলাফত নামে গোটা হিন্দুস্তানে ইংরেজদের বিরুদ্ধে উস্তাদের নমুনা তার অনুসরণ করে ১ সেকেন্ড বন্ধ করেন নাই, আন্দোলন চালাইতেছিল। এত বেশি আন্দোলন করতেন, ব্রিটিশের পায়ের নিচে, ইংরেজদের পায়ের নিচে মাটি ছিল না, কাঁপতেছিল যে দেশ ছেড়ে চলে যেতে হবে। ১৯৪৭ সনে, আল্লাহু আকবার, ব্রিটিশ আন্দোলনের তীব্রতা সহ্য করতে না পেরে সাইন করে চুক্তির মাধ্যমে এই হিন্দুস্তান ছাড়তে বাধ্য হয়েছে। বাংলা হোসেন আহমদ মাদানী এখনো জীবিত আছে, ব্রিটিশ চলে গেছে। রাত্রে মিটিং বসছে, হাজার হাজার মুসলমান শহীদ হইল, হিন্দু মারা গেল, শিখ মারা গেল, বিভিন্ন ধর্মীয় লোক মারা গেল। দেশটা স্বাধীন হয়ে গেছে। এখন দিল্লি, করাচি, ঢাকা, এই তিনটা হইল মূল শহর হিন্দুস্তানের। আরো ছোট ছোট দেশ আছে ভিতরে। দিল্লি, করাচি, ঢাকা মূল ৩ শহর। দেশ যখন স্বাধীন হয়ে গেছে, তো স্বাধীনতার পতাকা কে উত্তোলন করবে? দেশ স্বাধীন হইলে পতাকা উত্তোলন করতে হবে না? এটা আপনাদের সকলকে মুখস্থ করতে হবে। জুমায় জুমায় বয়ান করতে হবে, মহল্লায় মহল্লায় খবরগুলো পৌঁছায় দিতে হবে। আর তাফসীরুল কোরআন মাহফিলে, আর ওয়াজ মাহফিলে, সম্মিলনে, কনফারেন্সে, সব জায়গায় বলতে হবে আলেমদের কত ভূমিকা, মুসলমানদের কত ভূমিকা এই স্বাধীনতার পিছনে। সুবহানাল্লাহ। মিটিং বসছে মহাত্মা গান্ধী, নেহেরু লাল, লাল বাহাদুর শাস্ত্রী, ওবায়দুল্লাহ সিন্ধি, হোসেন আহমদ মাদানী, আরো পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ মিটিং বসছে। মিটিংয়ে কে স্বাধীনতার পতাকা উত্তোলন করবে? এটা একটা সম্মানিত বিষয়। তারা চিন্তা করলো কে করবে। মহাত্মা গান্ধী বলতেছে, হিন্দুদের নেতা হয়ে খুব ভালো ছিল, মেজাজ ভালো ছিল ওনার। যাদের মানুষ, যেই জাতিগোষ্ঠীর মানুষ বেশি শহীদ হয়েছে আন্দোলন করতে গিয়ে এই হিন্দুস্তানের জন্য, তাদের নেতারা স্বাধীনতার পতাকা উত্তোলন করবে। হ্যাঁ যুবক ভাইয়েরা, বুঝে আসতেছে? যদি মুসলমান বেশি শহীদ হয়ে থাকে, স্বাধীনতার পতাকা কে উত্তোলন করবে? মুসলমানদের নেতারা। হিন্দুরা যদি বেশি মারা যায় থাকে, তাদের নেতারা। শিখ মারা যায় থাকলে তাদের নেতারা। জৈন, ইহুদি, খ্রিস্টান। এক বাক্যে পাশ হয়েছে 70% মুসলমানেরা মাতৃভূমি হিন্দুস্তানের জন্য শাহাদাত বরণ করেছে। সুতরাং পাশ হয়ে গেল। দিল্লিতে কালে স্বাধীনতার পতাকা উত্তোলন করবে মাওলানা আবুল কালাম আজাদ, করাচিতে মাওলানা সাব্বির আহমদ উসমানী,
ঢাকায় মাওলানা জাফর আহমদ উসমানী 3 রাজ্যের শহরে স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন 3 মাওলানা। আর লেডি ফিরাউন হাসিনা বলে আলেমদের কোনো ভূমিকা নাই, ওই লেডি ফিরাউনের আন্ডা বাচ্চাও এই দেশে থাকতে পারবে না। বালিগাঁও ইন্ডিয়ানের মুসলমান ভাই সব, পূর্বের অভ্যাসে যদি আলেম ওলামাদেরকে অশ্রদ্ধা করে থাকেন, আজকের এই জলসায় তওবা করে নেন। নবীজি বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ নবীগণের ওয়ারিস। সমস্ত কিতাবে লেখা আছে নবী রাসূলদেরকে সম্মান করা যেমন ফরজ, নবীর নায়েব ওয়ারিসদেরকে সম্মান করা তেমনি ফরজ। নবী রাসূলদের কথা মানা যেমন ফরজ, অনুসরণ করা। নবী রাসূল নাই, তাদের ওয়ারিস আলেম ওলামাদের হুকুম মানা, আদেশ মানা তেমনি ফরজ ওয়াজিব। আল্লাহু আকবার। খবরদার, যেখানে মাদ্রাসা আছে নিজের ছেলে সন্তানের চেয়েও বেশি ওই মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান করতে হবে, আদর করতে হবে, তাদের খাবারের চিন্তা করতে হবে। যেখানে আলেম আছে তাকে সম্মান করতে হবে, তার অনুসরণ করতে হবে। এইভাবে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইহুদিও পরাজিত হবে, খ্রিস্টানও পরাজিত হবে। নরেন্দ্র মোদী মূর্তি পূজারীরা তো বদরেও পরাজিত, উহুদেও পরাজিত, হুনাইনে পরাজিত, 27টি যুদ্ধে নবী মুহাম্মদের সাথে পরাজিত। আমাদের সাথেও যুদ্ধ করে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। পরাজিত হবে ইনশাআল্লাহ। আমি কি জজবাই বলতেছি না? কথা সত্য। নরেন্দ্র মোদী তার সেনাবাহিনী প্রধান রাজনাথ সিং জীবনেও দেখাইতে পারবে না কোন মূর্তি পূজারী কোন যুদ্ধে মুসলমানদের সাথে জয়যুক্ত হয়েছে, জীবনেও সে দেখাইতে পারবে না। শুধু শাহজালাল বাবা, শাহজালাল ইয়ামানি মুজাররদি, উনার সাথেও তো গৌর গোবিন্দরা মূর্তি পূজার রাজা ছিল, আল্লাহর ওলির সাথে তো পারে নাই। সুবহানাল্লাহ। জানেন না আপনারা? খালি হাতে আল্লাহর ওলির সাথে তো রাজা গৌর গোবিন্দরা পারে নাই। রাজা দাহিরের সাথে, রাজা দাহির মোহাম্মদ বিন কাসেম 16 বছরের যুবকের সাথে পারে নাই। দিল্লির বাদশারা আল তামাশের সাথে পারে নাই, রাজা বাবরের সাথে পারে নাই, সুলতান মাহমুদ গজনবীর সাথে পারে নাই। সারা পৃথিবীর কোন রাজা মূর্তি পূজারী মুসলমান কমান্ডারের সাথে পারে নাই। আমাদের সাথে দিল্লিতে গজওয়াতুল হিন্দে মূর্তি পূজারী পরাজিত হবে। আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে ইনশাআল্লাহ। আর জন্য ইনশাআল্লাহ ঈমান আমল সুন্দর করতে হবে, মানব জাতির সেবা করতে হবে। আমাদের একটা অভ্যাস, সমস্ত কাজ করি, সেবা করি না। যাইয়া দেখেন তালেবানদের অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাক্ষী, মন্ত্রীরা, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাত্রে 12টার পরে সিভিল ড্রেসে রাত্রে গলিতে গলিতে ঘুরতে থাকে। ওমরের জমানা স্মরণ করায়া দেয়। কিছুদিন আগেও সাধারণ পুলিশের হাতে এক মন্ত্রী গ্রেফতার হয়ে গেছে। পুলিশেরা মন্ত্রীকে চিনে না, খেয়াল করে নাই। গ্রেফতার করার পরে আস্তে যখন গাড়িতে উঠাইতেছে, মন্ত্রী বলতেছে, আমাকে চিনো না, আমি তো তোমাদের মন্ত্রী। কয় স্যার এইভাবে ঘুরতেছেন? আমি দেখতেছি কোন বাড়িতে খাবার নাই, কোন বাড়ি থেকে অসহায় আওয়াজ আসে, আমি তালাশ করতেছি। কেন? আমি ত্রাণ মন্ত্রী, আমার দায়িত্ব ঘরে ঘরে ত্রাণ পৌঁছাইয়া দাও। আল্লাহু আকবার।
ভারতের দালাল বলে আলেমদের ভূমিকা নাই। আমি দেখি আলেম গলিতে গলিতে ঘুরতেছে, মানব জাতির কষ্ট দুঃখ দেখতেছে। আল্লাহু আকবার। একদিকে ভারতের দালাল আমাদের ইজ্জত সম্মান নষ্ট করতেছে, আরেকদিকে আমাদের সেবা, আমাদের খিদমত আকাশচুম্বী। সুবহানাল্লাহ। কথা বুঝে আসে নাই? কত আশ্চর্য। আমি নিজে দেখেছি মোল্লা তুরাব তার মন্ত্রীকে আল্লাহর কোরআন হাতে সালার বস্তার উপরে বসা। গত রমজানের আগে রমজানে গিয়ে নিজ চোখে দেখেছি মন্ত্রী সালার বস্তার উপরে বসা। সালার বস্তা। আমরা গেছি আর দৌড় দিয়ে একটা কম্বল বিছিয়ে দিছে। আমি বললাম, হুজুর আমিও তো 87-88-তে আপনার সাথে যুদ্ধ করেছি। আপনার সাথে মানে ওনারা আর গ্রুপে ছিল, আমরা এক গ্রুপে ছিলাম। ওই জমানা সময়, একই সময়। আপনি আমাকে কম্বল বিছিয়ে দিতে হবে না। তুমি তো আমার চেয়েও বুড়া হয়ে গেছো। আমি হব না। আমরা বছরও 2 কেজি আঙ্গুর খাই না, আপনি প্রতিদিন 2.5 কেজি আঙ্গুর খান। আপনি তো প্রতিদিন দুব্বা খান, কিশমিশ খান, পেস্তা বাদাম খান। আমাদের দেশটাকে ঘেরাও করে রেখেছে মালাউন নরেন্দ্র মোদী। যেই পেস্তা আপনি 600 টাকা বেচেন, সেই পেস্তা বাদাম আমাদের দেশে 2400 টাকা। যে কিশমিশ আপনি 60 টাকা বিক্রি করেন, সেই কিশমিশ আমাদের দেশে 600 টাকা। যে আঙ্গুর আপনারা 35 টাকা বিক্রি করেন, সেই আঙ্গুর আমাদের দেশে 2200 টাকা, 1800 টাকা। লাল লাল কালা কালা আঙ্গুর আপনার ঘোড়া গাদায় খায়, সেটা আমাদের দেশে 400 টাকা। কত টাকা? 400 টাকা। হাসতেছে। এখন ইফতারির সময় হয়ে গেছে। আমি মনে করলাম মন্ত্রণালয় ইফতারি খাবো, যাক আজকে একটু ভালো খাবো। আল্লাহর কোরআন হাতে ছোলা বুট। কথা বলেন না? গুমনি ছোলা বুট না, গুমনি বুট, সাদা সাদাটা। গুমনি ছিল না? গুমনি, গুমনি বুট সিরকার সাথে মিক্স। আল্লাহর আরশ, ফেরেশতা সাক্ষী, টোটাল মন্ত্রণালয় গুমনি বুট সিরকা মিক্স দিয়ে ইফতারি খায়। অথচ রাজত্ব চলতেছে 6,52,000 বর্গ কিলোমিটারে আলেমদের খিদমত। আল্লাহু আকবার। মালাউনের বাচ্চারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই বাংলাদেশের সেবা খিদমত মাওলানা মামুনুল হক সাহেব, পূর্বে মুফতি আমিনী তার বাবা বলতেন, 6 মাস আমাদেরকে একটু দেও না, দিয়া দেখো। কয় মাস? কয় মাস? 6 মাস একটু দিয়ে দেখো। শুধু ট্যাক্সের টাকা, ট্যাক্স, বাংলাদেশের ট্যাক্সের টাকা দিয়ে গোটা বাংলাদেশের রাস্তাগুলো দিয়ে রূপা দিয়ে ঢালাই করে দিব। গরিব থাকবে দূরের কথা, ওই মোল্লা তুরাব ত্রাণ বন্টন করে। আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার বেতন কত? আমি নিয়ত করছি 3 বছরে মন্ত্রণালয় থেকে কোনো বেতন নিব না। এটা কি নেত্রী? আমি কি রংপুরে বসা নাকি? রংপুরটা কি? এটা রংপুর না বসিগঞ্জ? বুবার মতন যে বসে থাকি, বুবার রংপুর দিনাজপুরে না? কিছু বুঝে না। মুন্সিগঞ্জ, ওরে বাবারে, মুফতি আজহার সাহেবের রুহানি সন্তান, জুলহাস চেয়ারম্যানের এলাকা, এরকম বোবা আশ্চর্য লাগে। আমাদেরকেও পুতাইয়া দিবে, আমরা তো পুতাইয়া যাব। লারা সারা দিয়া বসেন, ঘুষা মুসা ঠিক করেন, ঠিক করেন, তাই না? মোদি স্যাটেলাইট দিয়ে দেখবো, ওরে বাবা রে, পাঞ্চ বুঝবো। হ্যাঁ, কথা বুঝুন নেই? আরে মিয়া, আপনারা মনে করতেছেন হুজুরা পাগলামি করে। নবীজি শত্রুদের সামনে শক্তি প্রদর্শন করতে বলেছেন।
তলোয়ার ধার দাও, মুখ বড় করো, চুল বড় বড় রাখো, চুলটা লাড়া দাও, রাজনাথ সিং দেবো ওরে বাইরে ভাই খাইয়া লাইব। এই যে আপনি ত্রাস সৃষ্টি করলেন, এইটাই তো যুদ্ধ। যুদ্ধ কাহাকে বলে? এটাই তো যুদ্ধ। এইটাই তো যুদ্ধ হবে আমাদের সাথে। সে আধুনিক রকেট নিয়ে আসবে, আমরা মাটি কাদা মাটি হাতে নিয়ে ওমা রমাইতা ইস রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আরে হ্যাঁ, রকেট পড়বো, ফুটে না। আমরা তো কাদা মাটি চাললাম আর রকেট মারছে, ফুটে না। জিবরাইল কয় লাথি মার, ফুটুস না। দেখুন এটা তো পুরো ইচ্ছা, বুঝলেন নাই? আমাদের সাথীরা কয় লাথি মার, ফুটে রাখা। আর ওই তুই রকেট মারবি, তোর রকেট জায়গায় খাড়ায় থাকবো, আমি কাদা মাটি মারবো, তোর ট্যাঙ্ক তসনস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের খেদমত, আমাদের সেবা মানুষের কাছে উঠায় ধরবেন তো ইনশাল্লাহ? আর কথা বলেন না, ধরবেন তো ইনশাল্লাহ? এক একটা মাদ্রাসার খেদমত, ইমামের সেবা গোটা পৃথিবীর কোন ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার কখনো এই সেবা করতে পারবে না। দুইজন ছাত্র দেখেন, দুইজন ছাত্র, মাওলানা ইলিয়াস, শাইখুল হাদিস জাকারিয়া। ওনারা ভারতবর্ষে দেখলেন একবার হুজুরকে 10টার আগেই নিয়ে আসবেন, 3 মিনিট আগে। হুজুরে অনেক দূরে যাবে, শেখ জসিমউদ্দিন রহমানি। ঠিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাকারিয়া মাওলানা ইলিয়াস দিল্লিতে হাঁটতেছে, ছাত্র দেওবন্দ মাদ্রাসা, কওমি মাদ্রাসা। আরে হাজার হাজার লোক পূজা করে, হিন্দুদের রসম রেওয়াজে অনুসরণ করে, নাম মুসলমান, জাহান্নামে যাবে না। এই মানব জাতিগুলোকে বুঝাইয়া দাওয়াত দিয়ে জান্নাতের রাস্তা কিভাবে করা যায় একটা পথ বের করি। দাওয়াত ও তাবলীগের নামে একটা জমাত বের করেছে। সুবহানাল্লাহ। বালিগাঁও ইউনিয়ন, এই সেবাটুকু দেখুন, সেবা। 2 ছাত্র মাওলানা ইলিয়াস, শাইখুল হাদিস জাকারিয়ার সেবা দেখো। দিল্লি থেকে গোটা মানব জাতিকে কালিমার দাওয়াত দিয়ে ডাইরেক্ট জাহান্নাম থেকে বাঁচাইয়া বুঝাইয়া জান্নাতের রাস্তা দেখাইয়া দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? বিবিসি 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 নিজে শুনেছি বলে 2 মাওলানার সেবা আর খেদমত, কালিমার দাওয়াত 257 রাষ্ট্রের মধ্যে রানিং 188 রাষ্ট্রে 2 মাওলানা দেওবন্দের তার দাওয়াত তাবলীগের কালিমার দাওয়াত 188 রাষ্ট্রে চলতেছে। চ্যালেঞ্জ দেখো, বিশ্ব জামিয়া আজহার দেখা, জামিয়া আজহারের ইউনিভার্সিটি দেখা, তোমার 2 ছাত্রর আন্তর্জাতিক সেবা দেখা, উম্মুল কুরা মক্কা দেখা, মদিনা ইউনিভার্সিটি দেখা, ইংল্যান্ডের অক্সফোর্ড পৃথিবীর সবচেয়ে বড় ভার্সিটি দেখা, 2 জন ছাত্র দেখা আন্তর্জাতিক মানে সেবা করতেছে। না না, দেখাইতে পারবে না, একমাত্র দেওবন্দ দেখাইয়া দিয়েছে। ঠিক কিনা বলো? আলেমদের কোনো ভূমিকা নাই, আলেমদের কোনো সেবা নাই। ভারতের দালাল আল্লাহর জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করেছে, আল্লাহর জমিনকে দুর্নীতি মুক্ত করেছে। গণতন্ত্রের মাধ্যমে গোটা 1,56,000 বর্গ কিলোমিটারের অশান্তি, খুন, লুণ্ঠন, হত্যা, মারামারি আলেমরা 6,52,000 বর্গ কিলোমিটারে শান্তি, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে। এর কোন উদাহরণ আছে?
কথা বলেন দেখা। পৃথিবীর কোন রাজা, কোন বাদশাহ, কোন গণতন্ত্র রাষ্ট্রের মালিক এই এত সুন্দর ব্যবস্থা দেখাইতে, তাহলে আমরা হয়ে গেলাম আইডল। সুবহানাল্লাহ। আমরা কি যুবক এই যৌবনটা দিতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর জমিন, আল্লাহর আইন বাস্তবায়ন ফরজ আইন, হয়তো খেলাফত হয়তো শাহাদাত, প্রস্তুত থাকবো তো? খতমে নবুয়তের জন্য প্রস্তুত থাকবো তো? গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত থাকবো তো? জোশের সাথে কাজ করতে হবে বেশি, জজবার সাথে কাজ করতে হবে বেশি। শেষ ইমাম সাহেবদের কাছে আমার দরখাস্ত, প্রিন্সিপাল মোহতামিম সাহেবদের কাছে দরখাস্ত, বসে থাকবেন না ইমাম সাহেব, বসে থাকার সময় নাই। আমাদের বাংলাদেশটা ভৌগোলিকভাবে এমন অবস্থায় 90% মুসলমান। আপনি এই মুসলমানদের পাপিষ্ট হতে পারে, কবিরা গুনাওয়ালা হতে পারে, চোর ডাকাত হতে পারে, কিন্তু সে মুসলমান। তাদেরকে গুল্লি করতে পারবেন না, হত্যা করতে পারবেন না, তাদের সাথে যুদ্ধ করতে পারবেন না। হ্যাঁ, তাদেরকে বুঝাইয়ে দাওয়াতের মাধ্যমে 50% মানুষ যদি প্রস্তুত করতে পারো, গণ বিপ্লব হবে। তখন বলা হবে বিপ্লব, বিপ্লব, খেলাফতের বিপ্লব। আল্লাহর জমিনে কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে। গাজীপুরে গেলাম, রাত্রে ছিলাম, ফজর পড়তে গেছি, মসজিদে 4 জন মুসল্লি, বক্তব্য দিছি 7,000 মানুষের সামনে, মুসল্লি 4 জন। কলিজাটা কেমন লাগতেছিল ওই সময়। ইমাম সাহেব 4 জন মুসল্লি, হুজুর আসে না, আপনার কি ভূমিকা? আপনার কয় বাড়ির থেকে খাবার আসে? এখানে নিয়ম হইল সপ্তাহে 1 দিন 1 ঘর থেকে আসবে, 8 দিন 8 ঘর থেকে আসবে খাবার। আমি কি প্রতিদিন দুলার খাবার খান? নতুন নতুন ঘর থেকে নতুন খাবার আসবে, খাবারটা কি নর্মাল হবে না হাই লেভেলের হবে? যারা তার তৌফিক অনুযায়ী। এই 8 জন মানুষের ঘরে কি আপনি নামাজের দাওয়াতটা বুঝাইছেন? ইমাম সাহেব মাথা নিচু করে বসে গেছে, কয় না, আপনার জন্য 8 ঘরের খাবারটাকে হালাল? ইমাম সাহেব, আপনি নবীর ওয়ারিস, নবী যে আপনাকে দায়িত্ব দিয়ে গিয়েছে, 8 ঘরের থেকে যদি দাওয়াত দিতেন, 4 জন মুরব্বীর সাথে 8 জন, কতজন হইল? 12 জনে 1 কাতার হয়ে যাইত। 12 জনে কয় কাতার হইত? এরপরে জিজ্ঞেস করলাম বেতন, এই 80 ঘর থেকে বেতন আসে, কত করে? 200 টাকা করে। 200 টাকা করে 80 ঘর থেকে বেতন আসে। 80 ঘরের লোকদেরকে নামাজের দাওয়াত দিছেন? হয় না। হাজি সাহেব, আফসোস, আফসোস আমরা ইমাম, আফসোস আমরা আলেম। ইমাম সাহেব, বালিগাঁও ইউনিয়নের আশপাশের আলেম ওলামা, ছাত্র ভাইয়েরা, সকল মুরব্বিয়ানে কেরাম, আপনাদের কাছে হাত জোড় করলাম, আজকে থেকে দাওয়াতের কাজটা স্পিরিট বাড়াইয়া দিতে হবে। হাতুলেন, হাতুলেন ইনশাআল্লাহ, আরো জোরে হাতুলেন ইনশাআল্লাহ। দাওয়াতের কাজটা স্পিরিট বাড়াইতে হবে কি হবে না? হাত নামান। আচ্ছা, 80 জন লাগবে না, যখন 20 জন আসবে, 20 জন মুরব্বীদের ফয়সালা, আমার দিকে তাকান, যখন 20 জন আসবে, ইমাম সাহেব আপনি 4টা হ্যান্ড মাইক কিনবেন। 20 জন যখন যুবক মুসল্লি হবে, 4টা হ্যান্ড মাইক নেবেন। 5 জনকে দিয়ে একটা গ্রুপ, 5 জনকে একটা গ্রুপ, 5 জন একটা গ্রুপ, 5 জন একটা গ্রুপ, 5 জন একটা গ্রুপ, একটা হ্যান্ড মাইক, 5 জন একটা গ্রুপ, একটা হ্যান্ড মাইক। 5 জন দক্ষিণ দিকে যাবে ফজরের নামাজের আজানের সাথে সাথে, 5 জন উত্তর দিকে যাবে, 5 জন পূর্ব দিকে, 5 জন পশ্চিম দিকে।
একসাথে তারা একটা রাউন্ড দিয়ে আসবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নানা যান, খালা যান, ফুফু যান, মামু যান, ইমাম সাহেব পাঠাইছে, ঘুম থেকে নামাজ উত্তম, একটু আসেন, মসজিদে আসেন। একটা রাউন্ড দিয়ে আসবে 5 জন দক্ষিণ দিকে, আরেকটা রাউন্ড দিয়ে আসবে 5 জন উত্তর দিকে, আরেকটা রাউন্ড দিয়ে আসবে 5 জন দক্ষিণ পূর্ব দিকে, আরেকটা রাউন্ড দিয়ে আসবে 5 জন পশ্চিম দিকে। রব্বুল জালালের কসম, 40 দিন পরে একতলা দোতলা মসজিদে ফজরের মুসল্লি জায়গা হবে না। আকিমুস সালাত ওয়ারকাউ ওয়াসজুদু হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহর বিধান, নামাজের খেলাফত জমিনে কায়েম হয়ে যাবে। বাড়তে বাড়তে 313 জন হবে। সুবহানাল্লাহ। 60 কে নিয়ে আসেন, শেষ। বাড়তে বাড়তে কয়শত হবে? 313 জন হবে। 313 জন যদি ইমামের নেতৃত্বে এক মহল্লায় নামাজি হয়, সেই মহল্লায় খেলাফত যুদ্ধ করতে হবে। কথা বল না, যুদ্ধ করতে হবে। 313 জন তো আবু জাহেল পরাজিত করতে পারে নাই। তোমার 313 জন গোটা বালি গাও, রোজার হুকুম, নামাজের হুকুম, চুরির হুকুম, জিনার হুকুম অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে যাবে। দেখুন, মাদারীনগর মাদ্রাসা গেছেন? মাদারীনগর মাদ্রাসার সামনে মার্কেট আছে কিনা? 2 পাশে দোকান, মার্কেট আছে কিনা? আজানের 10 মিনিট, নামাজের 10 মিনিট আগে দোকানে কোনো দোকানদার বিক্রি করে না, শাটার ফালায়া দেয়। সুবহানাল্লাহ। নরসিংদী রায়পুরা যাবেন, একটা যুবতী মানুষ রায়পুরা ইউনিয়নে যুবতী নারী পাওয়া যাবে না। শাইখুল হাদিস উসমান সাহেব, সেখানে নামাজের বিধান, পর্দার বিধান কায়েম হয়েছে। আমরা শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহর জমিনে খেলাফত কায়েম করব। শেখ জসিমউদ্দিন রহমান আসতেছে, দাঁড়াইয়া স্বাগতম জানাও, দাঁড়ায় যাও।